আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী স্বাস্থ্য সুরক্ষা থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ। শিক্ষার্থীরা, আজকে আমি যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ আলোচনা করব সেগুলো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিখন অভিজ্ঞতা 1 থেকে নেওয়া। এই শিখন অভিজ্ঞতা 1-এর নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 25টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তোমাদের জন্য বাছাই করেছি। প্রথমটি হচ্ছে, মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সঠিক উত্তর হচ্ছে খ, যত্নবান হতে হবে। 2, নতুন পৃথিবী গড়ার জন্য আমাদের কি করতে হবে? উত্তর হচ্ছে গ, একসঙ্গে সচেতনতা তৈরি করতে হবে। 3, মিডিয়ার মাধ্যমে কি প্রভাবিত হয়? সঠিক উত্তর হচ্ছে জনস্বাস্থ্য, গ নম্বর। 4, সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে আমাদের কাজ কি? এর সঠিক উত্তর হচ্ছে গ, ইতিবাচক প্রচারণা ছড়ানো। 5, মিডিয়ার কি কি প্রভাব রয়েছে? মিডিয়ার 2 ধরনের প্রভাব রয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক। 6, কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ নয়? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, দেয়াল লিখন। এখানে যে আরও 3টি অপশন আছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু দেয়াল লিখন সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। 7, মিডিয়া কোন বিষয়ে আমাদের সচেতন করতে পারে? সঠিক উত্তর হবে ঘ, সবগুলোই। কারণ মিডিয়া আমাদের কোন কোন বিষয়ে সচেতন করতে পারে? স্বাস্থ্য সুরক্ষা এ বিষয়ে সচেতন করতে পারে, অর্থনৈতিক সমৃদ্ধি এ বিষয়ে সচেতন করতে পারে, পরিবেশ দূষণ এ বিষয়েও সচেতন করতে পারে। তাহলে এখানে সবগুলোই আমাদের সঠিক উত্তর, তাই এর সঠিক উত্তর হবে ঘ, সবগুলোই। আর নিচের কোনটি মিডিয়ার নেতিবাচক প্রভাব হতে পারে? উত্তর হচ্ছে বিভ্রান্তিকর তথ্য প্রচার, এটি মিডিয়ার নেতিবাচক প্রভাব। 9, সামাজিক মিডিয়ার কোন ব্যবহারটি ক্ষতিকর হতে পারে? উত্তর হচ্ছে সাইবার বুলিং। 10, আমাদের সুস্থ থাকার জন্য কোনটির প্রয়োজন? উত্তর হচ্ছে সঠিক তথ্যের যাচাই, খ নম্বর। 11, মিডিয়ার কোন মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায়? মিডিয়ার সংবাদপত্র, দেয়াল লিখন, মাইকিং এগুলোর মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, সবগুলোই। 12, কোন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বেশি ছড়াতে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। 13, মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে কি করা উচিত? সঠিক উত্তর হচ্ছে সঠিক তথ্য যাচাই করা, গ নম্বর। 14, নিচের কোনটি মিডিয়ার ইতিবাচক প্রভাবের উদাহরণ? উত্তর হচ্ছে করোনা সম্পর্কে সচেতনতা। মিডিয়াগুলো আমাদের মহামারীর সময় করোনা সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করেছিল, এটি মিডিয়ার ইতিবাচক প্রভাব। 15, মিডিয়ার মাধ্যমে কোনটি সম্ভব? মিডিয়ার মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব। নেতিবাচক প্রভাব এটাও আসে, স্বাস্থ্য বিষয় বিভ্রান্তি এটাও আসে, তাহলে 3টি সঠিক, তাহলে এর সঠিক উত্তর হবে ঘ নম্বর, সবগুলোই। 16, বিজ্ঞাপন আমাদের কিভাবে প্রভাবিত করতে পারে? উত্তর হচ্ছে সব দিক থেকে প্রভাবিত করতে পারে। 17, মিডিয়ার মাধ্যমে মানুষ কিভাবে প্রভাবিত হতে পারে? এর উত্তর হবে সবগুলোই। খাদ্যাভ্যাস পরিবর্তন হয়, মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয়, পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হয়। 18, মিডিয়া ব্যবহারে কোনটি গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে সঠিক তথ্য যাচাই। 19, স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হতে আমাদের কি করতে হবে? উত্তর হচ্ছে অন্যদের সচেতন করা। 20, সুস্বাস্থ্যের জন্য মিডিয়া কিভাবে সাহায্য করতে পারে? উত্তর হচ্ছে সঠিক তথ্য দিয়ে। 21, করোনা ভাইরাসের সময় কোন মিডিয়া প্রচারণা সহায়তা করেছে? উত্তর হচ্ছে খ, ভয় নয় সচেতনতায় জয়। 22, স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে সঠিক প্রচারণা ও সচেতনতা। 23, মিডিয়া ব্যবহারে আমাদের কোনটি প্রয়োজন? এর উত্তর হচ্ছে দায়িত্বশীলতা। 24, মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে কিভাবে রক্ষা পেতে পারি? উত্তর হচ্ছে বিভ্রান্তিকর তথ্য যাচাই করে।
25 সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে আমাদের করণীয় কী? উত্তর হচ্ছে সঠিক তথ্য প্রচার করা। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সমূহ তোমাদের সাথে আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।